হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব চমৎকার একটি আর্টিকেল, শিক্ষণীয় একটি আর্টিকেল, ইংরেজি আর্টিকেল। বন্ধুরা, এই যে আর্টিকেলটির প্রত্যেকটি ইংরেজি শব্দ তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখবো। সেই সঙ্গে শিখবো স্পোকেন ইংলিশ কিভাবে দক্ষ করতে হয়। বন্ধুরা, শিখবো গ্রামারি টুকিটাকে নিয়ম আর অনেকগুলো অজানা ইংরেজির সাথে বাংলা অর্থ। বন্ধু, সবকিছু পূর্বে ছোট্ট অনুরোধ, এখন বন্ধু যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু নিজে এটা তৈরি করি অথবা যদি গল্প থেকে নিয়ে থাকি তা রিরাইট করি, কারণ অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড যেগুলো সাধারণত আমরা দেখি না কিন্তু ব্যবহার করা হয়, সেই ওয়ার্ডগুলোকে আমি এখানে নিয়ে আসার চেষ্টা করি। ঠিক আছে, আমি নিজেই এগুলো আবার রিরাইট করে লিখে নিই আপনাদের জন্য। বন্ধুরা, আরেকটু অনুরোধ করছি, আপনাদের স্পোকেন ইংলিশের জন্য আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি। চ্যানেলটির যে লিঙ্ক সেটা ভিডিও ডেসক্রিপশনে বক্সে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। এই প্রত্যাশা শুরু করছি। দ্য জাস্টিস অফ নেচার ইজ ইনএভিটেবল। খেয়াল করুন, এবার আমরা কি বলছি? দ্য জাস্টিস বিচার অফ মানে এর, নেচার সঠিক উচ্চারণ খেয়াল করুন। আমি কিন্তু আমেরিকান ইংলিশে কথা বলি, তাহলে নেচার প্রকৃতি, তাহলে প্রকৃতির এই যে বললাম না, এর জন্য আমরা অফ, এটা উচ্চারণ কি অফ না, কিন্তু দ্য জাস্টিস অফ নেচার প্রকৃতির যে বিচার ইজ হয় ইনএভিটেবল, তাহলে উচ্চারণ খেয়াল করুন, ইনএভিটেবল। কোনো কোনো ইংরেজি শব্দের এখানে বাংলা লিখে দেওয়া আছে, আসলে ওইভাবে উচ্চারণ লিখে দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। ইজ ইনএভিটেবল, এটা আসবেই, মানে অনিবার্য। তাহলে প্রকৃতির যে বিচার সেটা অনিবার্য, ওটা আপনার কপালে ঘটবে। আপনি যে অপরাধ করে থাকেন, লক্ষণ করে থাকেন, কোনো না কোনো এটা ঘটবে। ঠিক আছে না? দ্য জাস্টিস অফ নেচার প্রকৃতির বিচার ইজ ইনএভিটেবল, এটা ঘটবেই, মানে টেবল হবে এখানে, আমার এটা বাংলাটা বলেছে, এখানে ল হবে এখানে এই জায়গায়। অনিবার্য, এটা ঘটবেই। বি ইট অ্যান আয়োডা হোক, এই যে নতুন একটা ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে, খেয়াল করেছেন বন্ধুরা? আমি কিন্তু সবসময় চেষ্টা করতেছি নতুন ওয়ার্ড দিয়ে আপনাকে শেখানোর জন্য। আপনারা ভাববেন না যে এটা কোনো পত্রিকার নয় বা অমুকের নয়, এরকম থেকে হয়েছে। আমি আর্টিকেলগুলো লিখতেছি এবং সেখানে আপনাদের জন্য নতুন নতুন ওয়ার্ড ঢুকিয়ে দিচ্ছি, রিরাইট করতেছি আমি আর্টিকেলগুলো। ঠিক আছে, তাহলে বি ইট হোক না কেন, বি ইট মানে হোক না কেন, লেট ইট বি অনেক সময় বলা হয়। বি ইট অ্যান আয়োডা হোক না কেন এটা তিল পরিমাণ বা বিন্দু মাত্র অফ ট্রুথ সত্য, ওয়ার অথবা ফলসুট মিথ্যা, হোক না কেন এটা বিন্দু মাত্র সত্য বা মিথ্যা, প্রকৃতি এটা উন্মোচন করবেই। তাহলে কি বলছে? বি ইট অ্যান আয়োডা, তাহলে আমরা একটা নতুন ওয়ার্ড পেয়ে গেলাম, আয়োডা। আমাদের মনে হয়, আমাদের বিশ্বাস, আমার পাঠকরা হয়তো কোনোদিন এই ওয়ার্ডটা দেখেনি, কিন্তু আমরা সে বলি তিল মাত্র, বিন্দু মাত্র, ইংরেজিতে কি? আসলে এর ইংরেজিতে হচ্ছে আয়োডা। ঠিক আছে, তাহলে আয়োডা, তাহলে বি ইট হোক না কেন, ইট অ্যান আয়োডা এটা তিলমাত্র বিন্দুমাত্র অফ ট্রুথ সত্য, ওয়ার অথবা ফলসুট মিথ্যা, ইট উইল কাম টু এটা সত্য হোক আর মিথ্যা হোক বিন্দুমাত্র, ইট উইল কাম। বন্ধুরা, উইল কাম মানে আসবে, উইল গো মানে যাবে। যখন আমরা উইল লাগাই না তখন বটা হবে ফিউচারে। কাম টু লাইট মানে প্রকাশিত হওয়া। এই যে কাম টু লাইট মানে এটা প্রকাশিত হয়, এটা হচ্ছে, এটা কি শব্দ? এটাকে বলে ফ্রেজ। ফ্রেজ মানে একের অধিক শব্দ যেটাতে একটা অর্থ তৈরি হয়, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এখানে ভার্ব আছে কিন্তু খেয়াল করছেন না, এই যে ভার্ব। তাহলে এই যে ফ্রেজাল ভার্বে দেখা যাচ্ছে, এখানে আমরা লিখবো কাম টু লাইট, এটা হচ্ছে কি? প্রকাশিত হবে, প্রকাশিত, ইট উইল কাম টু লাইট এটা প্রকাশিত হবে। ঠিক আছে, কখন? বলছে আলটিমেটলি, শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত এটা প্রকাশিত হবে। আপনি খুন করেছেন, আপনি অমুক করেছেন, আপনি ধর্ষণ করেছেন, আপনি কোনোদিন বিপদে পড়বেনই এবং এটা প্রকাশিত হবে। তাহলে কি বলছে? বি ইট অ্যান আয়োডা হোক না কেন, এটা আজকে শিক্ষা আছে গল্পটার মধ্যে, কিন্তু প্রকৃতির একটা শিক্ষা। ঠিক আছে না, আমি কিন্তু একটা শিক্ষা দিয়ে আপনাকে দিয়েছি। বি ইট আয়োডা হোক না কেন এটা একটা বিন্দু মাত্র অফ ট্রুথ সত্য, ওয়ার ফলসুট অর্থাৎ মিথ্যা, ইট উইল কাম টু লাইট এটা প্রকাশিত হবেই, আলটিমেটলি একবারে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত প্রকাশিত এটা হবেই। ঠিক আছে না? নেচার প্রকৃতি, আমি কিন্তু নেচার বলছি না, নেচার। যেটা আমেরিকান বা কানাডিয়ান বন্ধু যাদের, তারা কিন্তু খেয়াল করবেন, কারণ আপনাদের তো দরকার এগুলো। নেচার মানে প্রকৃতি, নেভার, নেভার কখনোই না, কি ফেইলস মানে ব্যর্থ হয়। যেহেতু নেচার একটা কি টেন্স, সরি এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমি বলছি, আর এখানে যেহেতু নেচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে আমরা এস যুক্ত করছি। তাহলে নেচার নেভার ফেলস, প্রকৃতি কখনোই
কি হয় না, নেভার মানে কখনোই হয় না, কি হয় না, ব্যর্থ হয় না। কারণ ফেল মানে কি, ব্যর্থ হওয়া। কিসে বলছে, ইন ইটস কি হবে, ডিসপেন্সেশন। ডিসপেন্সেশন এখানে বাংলা লিখেও দেওয়া হয়েছে, ডিসপেন্সেশন মানে হচ্ছে প্রদান, মুক্তি, অনেক কিছু হয় এটাতে। তাহলে প্রদান, কি প্রদানে, অফ জাস্টিস, এই যে ন্যায় বিচার প্রদানে, বিচার বা ন্যায় বিচার প্রদানে প্রকৃতি কখনোই ব্যর্থ হয় না। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু নতুন একটা ওয়ার্ড আমরা দেখলাম কিন্তু, ঠিক আছে না, ডিসপেন্সেশন। তাহলে নেচার নেভার ফেইলস, প্রকৃতি কখনোই ব্যর্থ হয় না ইন ইটস ডিসপেন্সেশন। তার আগে আরেকটা কথা বলে নিই, আমি কিন্তু মূলতই এটা আরেকটা উদ্দেশ্য বানাই। IELTS যারা প্র্যাকটিস করেন, শব্দ প্র্যাকটিস, তারপরে ভোকাবুলারি প্র্যাকটিস, বা আপনার স্পোকেন বা উচ্চারণ প্র্যাকটিস যারা করছেন, যারা কি বলে স্পিকিং বা রিডিং প্র্যাকটিস করছেন, তাদের কিন্তু জন্যই কিন্তু আমি মূলত এগুলো বেশি বেশি শক্ত করে ওয়ার্ডগুলো দিয়ে থাকি, ঠিক আছে, যাতে তারা সহজেই বুঝতে পারে এভাবে ভেঙে ভেঙে বলাতে। তারা নেচার নেভার ফেলস ইন ইজ ডিসপেন্সেশন, এর প্রধানে কি, অফ জাস্টিস, এর যে জাস্টিস, এর যে কি বলা হয় এটা, বিচার, এটা প্রদানের ক্ষেত্রে প্রকৃতি কখনোই কিন্তু ব্যর্থ হয় না। এখানে নেচার কিন্তু সাবজেক্ট অথবা হেড ওয়ার্ড অথবা সাবজেক্ট ওয়ার্ড বলা হয়। এরপর নেক্সট, ওয়েন এভার, যখনই, ঠিক আছে, ওয়েন এভার মানে কি, ওয়েন এভার যখনই, উই ট্রাই আমরা চেষ্টা করি, টু রেজিস্ট, উচ্চারণে খেয়াল করুন, রেসিস্ট এরকম না, রেজিস্ট, 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 কিছু জয়ের মধ্যে উচ্চারণ হচ্ছে রেজিস্ট। আমরা যখন চেষ্টা করি, ট্রাই চেষ্টা করি কি করতে, টু রেজিস্ট প্রতিরোধ করতে, ইট এইটাকে, কোনটাকে, ওই যে মিথ্যাকে সত্য দিয়ে আড়াল করা, সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করা, এইটা করতে যখন আমরা চেষ্টা করি, ইট এইটা এক্সপোজেস, খেয়াল করুন, এক্সপোজেস, এক্সপোজ, এক্সপোজেস, যেহেতু ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যুক্ত হলো। ইট এক্সপোজেস, এটা উন্মোচিত করে, ইটসেলফ এটা নিজেকে, এটা নিজেকেই নিজে উন্মোচন করে দেয়, আমি এইটা, আমি সত্য, আমি মিথ্যা, এটা উন্মোচন করে দেয়, এটা প্রকৃতিরই বিধান এটা। তো কি বলছে, ওয়েন এভার যখনই, উই ট্রাই আমরা চেষ্টা করি, টু রেজিস্ট প্রতিরোধ করতে, ইট এইটাকে, ইট এক্সপোজেস এটা প্রকাশিত হয় বা উন্মোচিত হয়, ইটসেলফ নিজেকে উন্মোচিত করে, প্রকাশ করে দেয়। সাম ফলেস, কিছু কিছু বোকা আছে না, পিপল লোক, কিছু বোকা লোক আছে, ট্রাই তারা চেষ্টা করে, টু সুইপ দেয়ার ইভিল ডিডস আন্ডার দ্য কার্পেট। এখানে খেয়াল করুন বন্ধুরা, সুইপ আন্ডার, আচ্ছা, সুইপ সামথিং আন্ডার দ্য কার্পেট মানে হচ্ছে কোনো কিছু ঢেকে ফেলা, গোপন করা। সুইপ আন্ডার দ্য কার্পেট মানে কি, কোনো কিছু ঢেকে ফেলা, এটা হচ্ছে একটা কি, এটা একটা ফ্রেজ, সুইপ আন্ডার দ্য কার্পেট। সুইপ সামথিং আন্ডার দ্য কার্পেট, সামথিং এর জায়গায় আমরা এটুকু লিখে দিলাম, সুইপ সামথিং আন্ডার দ্য কার্পেট, ঠিক আছে। তাহলে কি হলো এখানে, আন্ডার দ্য কার্পেট মানে কি বললাম, সুইপ আন্ডার দ্য কার্পেট মানে কি, ঢেকে ফেলা। সাম ফলেশ কিছু বোকা, পিপল লোক, ট্রাই চেষ্টা করে, ইনডেফিনিট টেন্স শুধু ট্রাই হলো, যেটা বহু বচনে আমরা এস যুক্ত করতে পারলাম না। কি করতে চেষ্টা করছি, সুইপ দেয়ার ইভিল ডিডস মানে কুকর্ম, তাদের কুকর্মগুলোকে কি করতে, সুইপ দেয়ার ইভিল ডিডস আন্ডার দ্য কার্পেট, তারা এই তাদের কুকর্মগুলোকে তারা চাপা দিতে বা ঢেকে ফেলতে কিন্তু চেষ্টা করে, ঠিক আছে। সাম ফলেশ পিপল ট্রাই টু সুইপ দেয়ার ইভিল ডিডস আন্ডার দ্য কার্পেট, তাদের যে কুকর্ম এগুলো কিন্তু তারা ঢেকে ফেলতে তারা কি করে, এটা কিন্তু চেষ্টা করে। দে তারা শ্যাম, এবার আবার একটা নতুন ওয়ার্ড পেলাম, খেয়াল করেছেন তো, একদম নতুন ওয়ার্ড, আর এই ফ্রেজটাও কিন্তু নতুন ছিল, সুইপ আন্ডার দ্য কার্পেট, এটা জানতে হবে কিন্তু এগুলো, তাই না, আমাদের প্রয়োজনের জন্য, বিশেষ করে যারা IELTS করছেন তাদেরকে জানতে হবে এগুলো। দে শ্যাম তারা ভান করে, শ্যাম মানে ভান করা, তাহলে আরেকটা নতুন ওয়ার্ড শিখলাম। IELTS এর বন্ধুরা খেয়াল করুন, শ্যাম তারা কি ভান করে, কি করতে, মডেস্টি মানে কি, ভদ্রতার ভান করে, মডেস্টি মানে ভদ্রতা, মডেস্ট হবে না, আমেরিকান প্রনাউন্সিয়েশন মডেস্টি। তাহলে মডেস্ট থেকে মডেস্টি, মডেস্ট মানে বিনয়, বিনয়ী অথবা ভদ্র, আর মডেস্টি এটা নাউন, ঠিক আছে। দেশ শ্যাম তারা ভান করে, মডেস্টি কিসের ভান করে, এই যে ভদ্রতার ভান করে। আর কি, অ্যান্ড, এবং আমরা এখানে অ্যান্ড নাও বলতে পারেন, যারা আমেরিকান বন্ধুরা খেয়াল করুন, কখনো আমরা এই যে শেষে যখন অ্যান্ড টি অথবা ডি উচ্চারণ হয় না, কখনো হয় না বলুন তো, এটার খুব সহজ একটা উপায় আছে, সেটা কি, এটা কি বলা হয়, স্টাফ টি। এই স্টাফ টির একটা নিয়ম আছে, স্টাফ টি বলা হয়। এখানে কি বলা হয়, যে যখন দেখবেন যে এই যে টি বা ডি, এর সামনে যদি কি থাকে,
শেষে যদি কনসোনান্ট থাকে, ব্যাপারটা এরকম, শেষে যদি কনসোনান্ট থাকে দেখুন এটা কিন্তু কনসোনান্ট, তাই না? একটা ওয়ার্ডের শেষে ডি বা টি থাকবে, আর এরপরে যদি কি থাকে, এটা যদি কনসোনান্ট থাকে, তাহলে এটা এমন হয় যে এখানে আপনাকে অবশ্যই ডিটা না ব্যবহার করলেও চলবে। তাহলে আমরা বলতে পারি কি, দেখুন দেশ্যাম মাডেস্টি অ্যান, আবার এমনভাবে অ্যান বলবেন যেমন হচ্ছে অ্যান্ড, কিন্তু অ্যান্ড ডি এর উচ্চারণ করে ডা সাউন্ডটা প্রয়োজন হবে না যদি আমেরিকান আপনি হন। ঠিক আছে, কখন হবে এটা বললাম, যখন টি বা ডি চেঞ্জ এখানে উচ্চারণ হয় না, খাট করে দিতে হয়। যদি এটা আপনি দেখেন যে এর পরের যে ওয়ার্ডটা কি দিয়ে শুরু হয়েছে, এটা কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে, কনসোনান্ট দিয়ে শুরু হয়ে গেছে, তখন আমরা কি করবো, ডি বা টি বা ঠা বা ডা সাউন্ডটা আমরা বাদ দিয়ে দিব। দেশ্যাম তারা ভান করে, মডেস্টি ভদ্রতার, অ্যান এবং আর কি রিলিজিয়াসিটি। রিলিজিয়াসিটি মানে কি, এই যে এখানে বানটা লিখে দিয়েছি আমরা, রিলিজিয়াসিটি মানে ধার্মিকতা, এবং তারা ধার্মিকতার মুখোশ পরে ভান করে যে আমি বহুত ধার্মিক লোক। তাহলে দেশ্যাম তারা ভান করে মডেস্টি ভদ্রতার, অ্যান্ড রিলিজিয়াসিটি আর ধার্মিকতা, কি জন্য, টু হাইড লুকিয়ে ফেলতে, ইভিল ডিডস তাদের কুকর্ম, তাদের কুকর্মগুলোকে লুকিয়ে ফেলতে তারা কি করে, এই যে ভদ্রতা আর তারা ধার্মিকতার আশ্রয় নেয় বা ভান করে। ঠিক না বন্ধুরা? আজকের এটা কিন্তু অনেক শিক্ষার বিষয় আছে এবং অনেক ওয়ার্ড আছে, বিশেষ করে আইএলটিএস এর বন্ধুদের জন্য খুব পারফেক্ট একটা কিন্তু আইটেম। ঠিক আছে, দে শ্যাম মডেস্টি তারা কিন্তু ভদ্রতার ভান করে, অ্যান্ড এবং রিলিজিয়াসিটি এবং তাদের ধার্মিকতার ভান করে, টু হাইড লুকিয়ে ফেলতে, ইভল ডিডস, ইভল নট ইভিল এরকম না, কিন্তু ইভল। আমেরিকান বন্ধুরা কিন্তু খেয়াল করবেন, কানাডিয়ান বন্ধুরা, তাহলে ইভল ডিডস কুকর্ম লুকিয়ে ফেলতে। বাট কিন্তু নেচার ইজ নেভার ফেইলিং, কিন্তু প্রকৃতি কখনো, এখানে ফেইলিং মানে ব্যর্থ, দিস ইজ অ্যাডজেক্টিভ। ঠিক আছে না, তাহলে প্রকৃতি কখনো হয় না, নেভার মানে না, ইজ মানে হয়, কখনোই হয় না, নেভার মানে কখনোই হয় না, ফেইলিং ব্যর্থ হয় না। কি করতে, ইন কি হবে বলুন তো, আনার্থিং। এখানে আনার্থ মানে খুঁড়ে বের করা, কোনো যাতে একবার তুলে বের করা, তাহলে কি খুঁড়ে বের করতে, অর্থাৎ কোনো কিছু প্রকাশিত করতে, এগুলো কি করে না, প্রকৃতি কখনো ব্যর্থ হয় না। দেয়ার তাদের, কাদের, ওই যে খারাপ লোকদের, হিপোক্রেসি ভণ্ডামি, তারপরে কি ডেভিলরি মানে কি, ডেভিলরি মানে হচ্ছে শয়তানি, আর কি মাস্কুরেডিং মানে হচ্ছে মুখোশ, মাস্কুরেড মানে মুখোশ পরা, ভান করা, প্রিটেন্ড, শ্যাম, এখন শ্যাম শিখে আসলাম কিন্তু, মাস্কুরেডিং মানে হচ্ছে কি মুখোশ। ঠিক আছে না, তাই কি হলো এখানে বলছে, বাট কিন্তু নেচার ইজ নেভার ফেলিং, প্রকৃতি কখনো ব্যর্থ হয় না, ইন আনার্থিং খুঁড়ে বের করতে, দেয়ার হিপোক্রেসি তাদের যে ভণ্ডামি সেটা প্রকাশ করতে, আর কি করতে, ডেভিলরি মানে কি শয়তানি, আর কি মাস্কুরেডিং, এটা মানে হচ্ছে কি মাস্কুরেডিং মুখোশ, এগুলো মানে ছলনা, ছল, এগুলো প্রকাশ করতে কিন্তু প্রকৃতি কখনো ব্যর্থ হয় না। তারা মানে খারাপ লোকেরা, আর কনডেমড তারা দণ্ডিত হয়, কি করতে, ইনফেমি দুর্নামে তারা দণ্ডিত হয়, তাদের সবাই বলে যে এই দুর্নামের দোষে দণ্ডিত হয়। তারা আর উচ্চারণ কি, কনডেমড তারা দণ্ডিত হয়, টু ইনফেমি দুর্নামে তারা দণ্ডিত হয়, ব্রট তাদেরকে আনা হয়, এখানে আরটা কিন্তু এখানেও আছে কিন্তু কমা দিয়ে বলা হচ্ছে। ঠিক আছে, এই আর এর কাজ সব জায়গায় হচ্ছে। আর ব্রট তাদের আনা হয়, ব্রিং মানে আনা, আর ব্রট মানে আনা হয় কোথায়, টু জাস্টিস তাদের বিচারের আওতায় আনা হয়, জাস্টিস মানে বিচার, অ্যান্ড এবং ফুট টু মানে ফুট টু, এই আর কাজ করেই যাচ্ছে, আর ফুট অ্যান্ড এখানে আমরা ডি নাও বলতে পারি, ফুট টু তাদেরকে রাখা হয় কোথায়, কোথায় বলতো, আচ্ছা ফেলোরি মানে হচ্ছে শাস্তির কাঠগড়ায়, এটাও একটা নতুন ওয়ার্ড কিন্তু, ফেলোরি কি বললাম বলুন তো, আচ্ছা ফেলোরি উজ্জ্বল আমার সঙ্গে বলবেন, রিপিট আফটার মি, ফেলোরি। ঠিক আছে না, এই বলবেন, মনেও থাকবে, আবার ওয়ার্ড শুনতে হয়, ওয়ার্ড কখনো আপনি উচ্চারণ কখনো রিডিং পড়ে বুঝতে পারবেন না, শিখতে পারবেন না, এটা আপনার ইচ্ছা মতো আপনি বলবেন, আপনাকে শুনে বলতে হবে, আপনার মায়ের যেমন আপনি শুনে উচ্চারণ শিখেছেন ঠিক এভাবে শিখতে হবে। তাহলে কি হলো, এখানে বলছে যে দে আর কনডেমড টু ইনফেমি তারা দুর্নামে দণ্ডিত হয়, ব্রট টু জাস্টিস এবং বিচার আনা হয়, অ্যান্ড এবং ফুট টু
ফেলোরি তাদের শাস্তির কাঠগড়ায় আনা হয়। এরা ফেলোরি মানে শাস্তির কাঠগড়ায় রাখা হয়। দে হ্যাভ টু স্ট্যান্ড। বন্ধুরা স্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে স্ট্যান্ড শব্দের অর্থ কি? স্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে এখানে দাঁড়ানো নয়, সহ্য করা। তাদেরকে সহ্য করতে হয়। স্ট্যান্ড শব্দের অর্থ একটা কি? সহ্য করা। তা দে হ্যাভ টু, আর আমরা জানি সংক্ষেপে কি বলি? হ্যাভ টু। কি বলতে হতো? দে হ্যাভ টু। দে হ্যাভ টু স্ট্যান্ড, তাদের সহ্য করতে হয় কি বলে? অ্যান আনবেয়ারেবল, অসহনীয় লাইফ মানে কি? এই যে জীবন তাদের সহ্য করতে হয়, বহন করতে হয় ফর এভার, চিরকাল। চিরকাল তাদেরকে অসহনীয় কি জীবনে বহন করতে হয়, কারণ তারা দণ্ডিত হয়, তারা শাস্তি পায়। তা দে হ্যাভ টু স্ট্যান্ড, তাদেরকে সহ্য করতে হয় আনবেয়ারেবল অসহনীয় লাইফ, জীবন ফর এভার, চিরকাল। দ্য ফাইন, দেখে নো প্লেস মানে কি? কোনো জায়গা না, তার মানে তারা কোনো জায়গায় পায় না কি করতে? টু হাইড, লুকাতে, দেয়ার ফেস, তাদের মুখ, অন আর্থ, পৃথিবীতে তাদের যে মুখমণ্ডল তারা যে দেখাবে, এইটা দেখাতে কি হয়? এখানে একটা ফেসেস হবে, একটা ভুল হয়েছে, এর ফেসেস। দ্য ফাইন্ড নো প্লেস, তারা কোনো জায়গায় পায় না। টু হাইড, লুকাতে, দেয়ার ফেসেস, তাদের মুখ, অন আর্থ, পৃথিবীতে। দেয়ার ব্লাসফেম। বন্ধুরা ব্লাসফেম মানে কাকে অপবাদ দেওয়া, গালাগালি করা ইত্যাদি। তাহলে দে আর ব্লাসফেমড। ব্লাসফেম মানে গালাগালি করা, আর ব্লাসফেম মানে তাদেরকে গালাগালি করা হয়। দে আর ব্লাসফেম। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এর আগে অনেক বলেছিলাম। প্যাসিভ ভয়েস সহজ একদম। এই বিভাগ থাকবে, বিভাগ হলো 8 প্রকার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওয়াজ, আর কি ওয়াজ, ওয়ার, কি জন আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বি, এই 8টা। এই 8টার যে কোনো একটা আসবে এবং ভি3 বসবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আরব পাইলাম এবং ভি3 ব্লাসফেমড আছে। তো ব্লাসফেম মানে হচ্ছে কি? ব্লাসফেম মানে হচ্ছে গালাগালি করা। তাদেরকে গালাগালি করা হয় ইভেন আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরও। যারা খারাপ লোক তাদের মৃত্যুর পরে মানুষ গোষ্ঠী তুলে গালায়, এখনো গালায়, তারা অনেক শাসক আছে, তাই না? তাদেরকে গালাগালি করে। তাহলে দে আর ব্লাসফেম, তারা কি করে? ফেমড, তারা গালিগালিজ করে ইভেন আফটার দেয়ার ডেথ, এমনকি তাদের মৃত্যুর পরও। ইভেন মানে এমনকি, আফটার পর, দেয়ার তাদের, ডেথ তাদের মৃত্যুর পরও। অ্যান্ড এবং দ্য খামেন, এই যে খামেন, এটা কমন উচ্চারণ হবে না, কিন্তু কমন হবে কিনা জানি না অন্য ভাষায় বা অন্য ইংরেজিতে, তবে আমেরিকান ইংলিশে খামেন ইটস মাস্ট বলতে হবে। আমি একটু ভুল বলছি, খামেন বলতে চাই, ম্যাস্ট বলে বলেছি। দ্য খামেন অ্যান্ড দ্য খামেন, এই যে সাধারণ পিপল, লোকেরা, হিভ আ সাই অফ রিলিফ। মানে এটা একটা ফ্রেজ। সাই অফ রিলিফ মানে স্বস্তি, ঠিক আছে না? হিপ মানে ছাড়া, তার মানে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এখানে সাই মানে কি? সাই মানে হচ্ছে এই একদম বাংলার ছাইয়ের মতো উচ্চারণ। সাই, সাই আমেরিকান ইংলিশ কিন্তু এটা। তো সাই, সাই মানে স্বস্তি, আর এটা কি? রিলিফ মানে, সাই মানে নিঃশ্বাস, আর হিপ মানে কোনো কিছু নেওয়া, ভিতরে টেনে নেওয়া আবার ছাড়া। তাহলে হিভ আর সাই অর রিলিফ, স্বস্তির নিঃশ্বাস নেওয়া। তাহলে কি? এবং সাধারণ লোকেরা স্বস্তির নিঃশ্বাস নেয়, এই খারাপ লোকেরা শাস্তি পায়। অ্যান্ড এবং দ্য খামেন পিপল, সাধারণ লোকেরা, হিভ আ সাই অফ রিলিফ, এটা কিন্তু ফ্রেজ, এটা মনে রাখতে হবে কিন্তু। হিভ আ সাই অফ, কি বললাম? হিভ আ সাই অফ রিলিফ, তারা স্বস্তির নিঃশ্বাস নেয়, এটা মনে রাখবেন কিন্তু। দাস, এইভাবে, দি আলটিমেট উইন, শেষ যে জয়টা, গোস টু দ্য খামেন ইনোসেন্ট, যারা একদম সাধারণ এবং যারা নিরপরাধী পিপল, তাদের দিকেই এই জয় চলে যায়। দাস, এইভাবেই, দি আলটিমেট উইন, একবারে শেষ যে জয়টা, গোস টু দ্য খামেন, এই সাধারণ, ইনোসেন্ট এবং যারা নিরপরাধী পিপল, তাদের দিকে চলে যায় এই জয়টা। ঠিক আছে না? দিস ইজ দ্য ইম্প্যাকেবল, এটাই হচ্ছে অনিবার্য। এর আগে আমরা কিন্তু একটা অনিবার্য অন্যরাই শিখেছিলাম। বন্ধুরা কি মনে করুন তো, মনে করে নিচে লিখুন, এটা না দেখে নিচে লিখে দিন। ইম্প্যাকেবল এটাই কিন্তু অনিবার্য, এটাই প্রকৃতির উপর অনিবার্য বিচার। এবার রাইট, তাহলে দিস ইজ দি উচ্চারণ হবে এখানে। দিস ইজ দি ইম্প্যাকেবল বলতে থাকবে। ইম্প্যাকেবল, এটা হচ্ছে কি? অনিবার্য। অ্যান্ড এবং কনক্লুসিভ, উচ্চারণটা একবার সরাসরি রহস্যই হবে না, রহস্যই এখানে মাঝখান থেকে নিতে হবে। কি? কনক্লুসিভ এবং একদম চূড়ান্ত। কনক্লুসিভ মানে কি? চূড়ান্ত, ভার্ডিক্ট
মানে রায় কার অফ নেচার প্রকৃতির আর এটাই হচ্ছে প্রকৃতির অনিবার্য আর চূড়ান্ত রায় ঠিক আছে না যে সাধারণ মানুষ ভালো থাকবে খারাপ লোকেরা শাস্তি পাবে তাহলে দিস ইজ দ্য আচ্ছা দিস ইজ দি ইমপ্যাকেবল এটা হচ্ছে অনিবার্য অ্যান্ড কনক্লুসিভ এবং এটা কি ভার্ডিক্ট মানে রায় এটা চূড়ান্ত রায় কনক্লুসিভ মানে চূড়ান্ত ভার্ডিক্ট মানে রায় চূড়ান্ত রায় অফ নেচার প্রকৃতির বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কমেন্ট না করে কেমন করে হবে আমি কেমন করে উৎসাহিত হব এই জন্য আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার অনেক ভক্ত আছে আমি জানি তারা অবশ্যই আপনারা আমার লিখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও